তোমাদের এক্সাম নিয়ে কি কিছু বলা হয়েছে, টার্ম ফাইনাল নিয়ে? হুম। এখনো শুনি নাই স্যার। তোদের মিটিং ছিল না? নাই স্যার। মিটিং ছিল না পরশুদিন? পরশুদিনের মিটিং কিছু বলা হয়নি? স্যার বুঝতে পারিনি স্যার। তোমাদের মিটিং ছিল না পরশুদিন জি সিআরদের স্যার। সাথে? জি স্যার, বিসি স্যারের সাথে মিটিং ছিল স্যার। সেখানে কি বলেছে? আমি স্যার যা আগে ছিল তাই যাচ্ছে। আচ্ছা, আমার ভেরিয়েশন নাই কিছু, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি তোমাদের শুনতে পাচ্ছ এখন? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি। আমি একটু আগে তোমাদের আমি বিভিন্ন সময় স্লাইড গুলো দিয়েছি, আবার মাঝে মাঝে কিছু চেঞ্জ হয়েছে, কিছু ভুল ছিল। একটু আগে আমি প্রেজেন্টেশন 1 থেকে 5 আজকে ক্লাস পর্যন্ত পুরো একটা পিডিএফ ফাইল হিসেবে পাঠালাম। আর তোমাদের সিআর কে আমি গতকালকে একটা ওয়ার্ড ডকুমেন্ট পাঠিয়েছি, সেখানে মোটামুটি এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে তার একটা নোট আছে, সেটা তোমরা পুরো ফলো করতে পারো। এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে সবকিছু আছে ওখানে। আজকে আমরা একটু ডিফারেন্ট সামথিং দেখবো। তোমরা কি প্র্যাকটিস করছো বাসায় প্লেন ডিরেকশন এগুলো? হুম, প্র্যাকটিস করতে হবে। ক্রিস্টালোগ্রাফিতে যদি উইক থাকো তাহলে মেটালার্জিতে ভালো করতে পারবা না। ইটস দ্য মোস্ট বেসিক কোর্স, নাম্বার 1 কোর্স। ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন দেখবো এই সিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাক। তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে আমার এই কোর্সটাতে আমি যত না থিওরিটিক্যাল ডেসক্রিপশনে আগ্রহী, তার চেয়ে অনেক বেশি আগ্রহী হচ্ছে আমি তোমাদের এই জিনিসগুলো বোঝা। মানে থিওরিটিক্যাল ডেসক্রিপশন লেখার মতো কোর্স এটা না। তো আমি সে কারণেই প্রচুর যতগুলো বোঝার প্রয়োজন, যেমন আজকে আমরা যেটা দেখাবো এগুলো নর্মালি ক্রিস্টালোগ্রাফিতে আমাদেরকে দেখানো হয় না, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। যে আমাদের ক্রিস্টাল সিস্টেম কয়টা বলো তো টোটাল? ক্রিস্টাল সিস্টেম কয়টা? 7, রাইট? 7টা। এর মধ্যে আমরা কিউবিকের প্লেন এবং ডিরেকশন তোমাদেরকে দেখিয়েছি। আমি আশা করি তোমরা প্র্যাকটিস করতেছো, তো পারা উচিত। আজকে দেখাবো যেটা সেটা একটু কমপ্লিকেটেড। আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকে চলে যাব আজকে। তো হেক্সাগোনাল ক্লোজ প্যাক সিস্টেমটা একটু ডিফিকাল্ট। তোমরা দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। হেক্সাগোনাল ক্লোজ প্যাক খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার। এখানে আমরা 4টা অ্যাক্সিস ইউজ করি, A1, A2, A3 and G axis. Angle between the planar axes like A1, A2, A3 is 120 degree, right? And the third axis makes 90 degree with all 3 axes. এই 4টা অ্যাক্সিস ইউজ করে আমরা কিভাবে হেক্সাগোনালে প্লেন এবং ডিরেকশন ইন্ডিকেট করতে পারি সেটা আমাদেরকে শিখতে হবে। এট দ্য সেম টাইম আমরা 3 অ্যাক্সিস সিস্টেম ইউজ করি। আমরা 3টা প্যারামিটার A1, A2, G এটা দিয়েও প্রকাশ করতে পারি, আবার 4টা দিয়েও প্রকাশ করতে পারি। তো একটা কনভার্সন সিস্টেম লাগবে আমাদের। আমরা যখন 3 তে করি তখন আমরা UVW বলি, ক্যাপিটাল। আর যখন 4 লেটার দিয়ে আমরা অ্যাক্সিস দিয়ে প্রকাশ করি তখন আমরা UVSW বলি। দ্যাট মিনস UVW থার্ড এস আসছে। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে দেখো, জি এখন স্যার। তাহলে আমাদের কনভার্সন সিস্টেম জানতে হবে। প্রথমে তো জানতে হবে আমরা কিভাবে এটাকে ইন্ডিকেট করব। যেহেতু 4টা অ্যাক্সিস, তোমাকে ছবি থেকে এই সিস্টেমটাকে নেম দিতে হবে UVSW। ছবি থেকে UVSW আসবে, কারণ ছবিতে 4টা অ্যাক্সিস। পরবর্তীতে আমরা 4টা অ্যাক্সিসকে 3টা অ্যাক্সিসে কনভার্ট করব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে রুল। যদি আমরা UVSW কে UVW তে নিতে চাই তাহলে এই রুলটা অ্যাপ্লাই করতে হয়, ইউএনএসএস ভিএনএসএস W সমান W। আর যদি ক্যাপিটাল UVW এখান থেকে আমরা 4টা অ্যাক্সিস আনতে চাই তাহলে এটা। এখানে একটু ভুল আছে, আমি ওয়ার্ড ডকুমেন্টে ঠিক করে দিয়েছি। তোমাদের যে ওয়ার্ড ডকুমেন্টে কোনো ছোটখাটো একটু ভুল আছে, আমি এগুলো কারেকশন করার সুযোগ পাইনি। একটা হলো
এফসিসি 110 প্লেনে আমি ভার্টিক্যালি একটা স্পেস থাকার কথা, ওটা আমি ঠিক করতে পারি নাই। আর এখানে নোটের মধ্যে এস ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস ভি আছে, আমার এখানে স্লাইডে ভুল আসছে, এটা এস ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস ভি হবে। ওকে, আমাদের নোটে কিন্তু ঠিক আছে, এটা খেয়াল করো। আমরা এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোন রিঅ্যাকশনটা নিয়ে শুরু করবো? এনি ওয়ান? কোনটা নিয়ে শুরু করা যায়? আচ্ছা, ফার্স্ট এটা দিয়ে আগাই ইজিলি। এটা বুঝছো, হেক্সাগোনালে বেজের উপর আছি। ওকে, একটা ডিরেকশন নিচ্ছি বেসাল প্লেনের উপর, সে কারণে আমরা পুরো হেক্সাগোনালটা ড্র করতেছি না, শুধু নিচের। এই প্লেনের উপর জেড এর ভ্যালু কত? স্যার 0। জিরো। জিরো। জেড এর ভ্যালু 0 হচ্ছে 0। আচ্ছা, এখানে অবশ্য 3 থেকে 4 গেছে। ঝামেলা আছে। আচ্ছা, আমরা এখান থেকে আগাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ডিরেকশনটা নিলাম ফার্স্ট, খেয়াল করো। এটা হচ্ছে A1, এটা A2, এটা A3। আমরা এই ডিরেকশনটার নাম দিতে চাচ্ছি। এখানে বোঝা একটু কমপ্লিকেটেড, একটু খেয়াল করো দেখে। হেক্সাগোনালের এই পয়েন্টটা A1 এ কতটুকু গেছে বলতো? A1 বরাবর স্যার এই ডিরেকশন, A1 বরাবর প্রজেকশন কত এটা নির্ণয় করতে প্রজেকশন হবে। বের করতে হবে। হ্যাঁ প্রজেকশন কত বলতো এখানে? আমরা আগে যেরকম করতাম না এক্স ওয়াই জেড এ, কোন ইউনিটে 1, কোন ইউনিটে হাফ, 1/3, সেরকম এটা A1 এ কতটুকু গেছে এই পয়েন্টটা? বলতে পারবা? হাফ গেছে মনে হয়, হাফ। এটা হাফ বোঝা গেছে যায়, cos 60 স্যার। এটা পারপেন্ডিকুলার ড্র করলে বোঝা যায়, কারণ আমরা তো কিউবের ক্ষেত্রে তো এটা 90 ডিগ্রি থাকে, রাইট? কিন্তু এখানে তো 120 ডিগ্রি, এই ছবিটা দেখলে মনে হয় কি 1 ইউনিট, আসলে কিন্তু 1 ইউনিট না। তুমি যদি ড্র করো তাহলে এখানে দেখো A1 এর উপর লম্ব টানলে মিডলে আসে, A2 এর উপর লম্ব টানলে মিডলে আসে, মানে এই পয়েন্টটা কিন্তু A1 এবং A2 হাফ। বোঝা গেছে? এটা যদি কিউব হতো তাহলে A1 এবং A2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হতো না এই জায়গাটা? জি স্যার। তখন এই পয়েন্টটা কত হইতো? 1 1। 1 1। কিন্তু আসলে কিন্তু হেক্সাগোনাল এটা 1 1 না, হেক্সাগোনাল এটা হচ্ছে হাফ হাফ, কারণ এই ডিগ্রিটা 120 ডিগ্রি। এই জন্য আমরা লম্ব ড্র করলে এই লাইনটা কিন্তু A2 এর প্যারালাল হয় না। সো A1 এ হাফ, A2 তে হাফ, রাইট? জেড এ 0, তাহলে ইউ ভি ডাব্লিউ পাচ্ছি। এস কত হবে? ফর্মুলা দেখো, 3 নাম্বারটা, এস সমান হচ্ছে মাইনাস ইউ প্লাস ভি। তাহলে হাফ প্লাস হাফ 1 মাইনাস 1, তার মানে এই ডিরেকশনটা হচ্ছে হাফ হাফ মাইনাস 1 0। বোঝা যাচ্ছে কেন মাইনাস 1? খেয়াল করো, এটা A3 বরাবর এদিকে আসছে। স্যার তাহলে ইউভি ডাব্লিউ জিনিসগুলো আরেকবার বোঝালে ভালো হতো, ইউভি জিনিসগুলো। এই যে ইউভি হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, ইউ মানে এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট, মানে A1 এর কোঅর্ডিনেট হাফ, ভি হচ্ছে A2 অ্যাক্সিস এর হাফ, ঠিক আছে? 4 নাম্বার ডাব্লিউ হচ্ছে 0, মানে জেড অ্যাক্সিস এর 0। তাহলে আমার এই যে ইউভি এস ডাব্লিউ হচ্ছে A1 A2 A3 বরাবর স্যার। ইউভি এবং ডাব্লিউ না, ইউভি এবং এস হচ্ছে A1 টু A3 বরাবর, ডাব্লিউ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা A1 এ কত? হাফ গিয়েছে, তাহলে ইউ হবে হাফ, ভিও হাফ, যেহেতু A2 তে হাফ গিয়েছে, রাইট? ডাব্লিউ 0 বিকজ জেড অ্যাক্সিসে যায় নাই। আর এস হচ্ছে মাইনাস ইউ প্লাস ভি, মানে হাফ প্লাস হাফ মাইনাস 1। এই হাফ প্লাস হাফ মাইনাস 1টা ছবিতেও আমরা দেখতে পাই, দেখো এটা হচ্ছে A3 ডিরেকশন, তাহলে এটা কি A3 তে মাইনাস 1 না, অপোজিট দিকে? বোঝা যাচ্ছে? জি স্যার। এটা ছবিতেও দেখতে পাই, A3 হচ্ছে মাইনাস 1, বাট সরাসরি না নিয়ে আমরা A3 সমান মাইনাস ইউ প্লাস ভি করতে পারি। তার মানে হাফ যোগ হাফ 1 মাইনাস 1, তাহলে এটা কত হবে? হাফ হাফ মাইনাস 1 0, মানে 2 দিয়ে গুণ করে দিলে 1 1 1 বার 0, সরি 1 1 2 বার 0। বোঝা যাচ্ছে রিঅ্যাকশনটা কিভাবে আসছে? জি স্যার। এভাবে করে তোমাদের ডিরেকশন বের করতে হবে। 1 1 2 বার 0 কি হবে সেটা স্যার?
কোনটুকু বুঝেছো সেটা আগে বলো, 1 1 2 আর 0 এর মধ্যে। স্যার হাফ হাফ মাইনাস 1 0 এতটুকু পর্যন্ত বুঝছি। তাহলে তো তুমি আগের আগের ক্লাসগুলোতে পড়ে থাকলে বুঝতে পারার কথা। ডিরেকশনে আমাদের জি স্যার। কোঅর্ডিনেট আসার পর আমরা কি করি, এগুলো এটা তো ডিরেকশন, ওগুলাকে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করে ইন্টিজার বানায় ফেলি না। জি স্যার। জি প্লেনের স্যার। ক্ষেত্রে রেসিপ্রোকাল নেই, আর ডিরেকশনের ক্ষেত্রে টাইমস করি। তাহলে হাফ হাফ মাইনাস 1 0 প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে ইয়ে হয়ে যাবে এগুলো, ইয়ে নাকি ক্লক না, ঠিক আছে। তো 2 দিয়ে টাইমস করে দিলে এটা হয়ে যাবে 1 1 2 বার 0, 2 দিয়ে টাইমস করছি আমরা। কিউবের ক্ষেত্রে দেখেছো তোমরা, হাফ হাফ হাফে ইন্টারসেক্ট করলে ওটাকে আমরা 2 দিয়ে গুণ করে 1 1 1 বলতাম ডিরেকশন, যদি ফ্র্যাকশন হয়ে যায়, রাইট? এবার এই স্যার হ্যাঁ বলো বলো। A1 এবং A2 এর ক্ষেত্রে কি লম্ব দূরত্বটা সর্বনিম্ন জন্য, এই জন্য কি লম্ব দূরত্বটা নেওয়া হয়েছে? তুমি সিম্পল কিউবে কি করছিলে সেটা আগে বলো তো। লম্ব দূরত্ব নাও নাই সিম্পল কিউবের সময়? ইয়েস স্যার। তাহলে তোমরা সিম্পল কিউবের ডিরেকশন কিভাবে করছিলা? এখানে তো নাই, আমার দুইটা প্রেজেন্টেশনে যাওয়া ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আমি ইয়েতেই দেখাই। আমরা সিম্পল কিউবে কি করি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আমরা সিম্পল কিউবে কি করি বলো তো, ডিরেকশন কিভাবে মাপি সিম্পল কিউবে? আমি আসলে আজকে ইয়ে নিয়ে বসি নাই, প্যাড নিয়ে। সিম্পল কিউবে আমরা যখন এই পয়েন্টটাতে আসি তখন কোঅর্ডিনেট কত বলো তো? এই ডিরেকশনের কোঅর্ডিনেট গুলো কত কত বলো তো? কত কোঅর্ডিনেট কত? হাফ হাফ 0। হাফ হাফ 0 স্যার। এই হাফ হাফ কিভাবে পাইছো বলো তো? এক্স অ্যাক্সিস বরাবর হাফ, ওয়াই অ্যাক্সিস বরাবর হাফ, এবং এটা কি পারপেন্ডিকুলার? সো মিনিমাম ডিসটেন্স বলে কিছু নাই। তোমরা যদি কোঅর্ডিনেট জিওমেট্রি করো, কোঅর্ডিনেট জিওমেট্রির মানেটা কি? তুমি যদি এক্স ওয়াই প্লেনের উপরে 90 ডিগ্রি প্লেনের উপরে কোনো একটা জায়গায় আসো, তাহলে এক্স দূরত্বে কতটুকু গেছে ড্র করলে যেটা পাও সেটাই এক্স এর ডিসটেন্স না? ইয়েস স্যার। আর এই ক্ষেত্রে ডিফারেন্স কি? এই ক্ষেত্রে দেখলেই বুঝতে হাফ, আর হেক্সাগোনালের সমস্যা হচ্ছে এই ছবিটা দেখতে হচ্ছে 120 ডিগ্রি। ফলে এখন যদি মিডলে আসো তখন তো লম্ব টানলে একটু অন্যরকম হয়ে যায় ছবিটা। লম্ব টানলে এই লাইন এবং এই লাইনটা প্যারালাল হয় না, বিকজ দিস অ্যাঙ্গেল ইজ 120, কিন্তু কিউবের ক্ষেত্রে এটা 90। ফলে যে কোনো পয়েন্ট থেকে লম্ব ড্র করলে এই লাইন এবং এই লাইন প্যারালাল হয়, সিম্পল জিওমেট্রি। আর এই লাইন প্যারালাল হয়ে যায়। বোঝা গেছে? ইয়েস স্যার। কারণ এখান থেকে লম্ব আর এখান থেকে যদি লম্ব টানো তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 90, এই অ্যাঙ্গেলটা হয় 90, রাইট? এটা হচ্ছে 120, 90 ডিগ্রি 90 ডিগ্রি 120 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি। বোঝা গেছে? তো সিম্পল জিওমেট্রি, ডিসটেন্স তো অবশ্যই পারপেন্ডিকুলার হতে হবে। ওকে, দেন আমরা এই ডিরেকশনটা দেখি। আমরা A1 ডিরেকশনটা দেখি, A1 এটার কোঅর্ডিনেট গুলো কত কত বলো তো? 1 0 0 0। আচ্ছা এখানে এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো আমরা এই ডিরেকশনটা দেখাইছি আসলে। 1 1 2 বার জিরোটা কোথায়? 1 1 2 বার জিরোটা এখানে দেখানো হয় নাই। 1 1 2 বার জিরো, 1 1 বার জিরো জিরো। না, এখানে অন্য একটা জিনিস করা হয়েছে। মনে করো আমি বললাম, এটা অন্যভাবে দেখাচ্ছি যে 1 0 0 ডিরেকশনটা কোনটা? 1 0 0 ডিরেকশন আমরা কি ছবি থেকে 3 ইন্ডিস ডিরেকশন পাই না 4 ইন্ডিস ডিরেকশন? 4 indices। 4 ইন্ডিসেস।
যেমন এইমাত্র যেটা করলাম, হাফ হাফ 1 1 2 বার 0। এখন এই 1 1 2 বার 0 কে আমরা দেখতে পাই, ইচ্ছা করলে আইডেন্টিফাই করতে পারি। কেউ যদি তোমাকে বলে 1 1 2 বার 0 বাইর করো, তার মানে হাফ হাফ মাইনাস 1 0, এক্স এক্সে হাফ যাবা, ওয়াই এক্সে হাফ যাবা, জেড এক্সে মাইনাস 1 যাবা, 0 এই পয়েন্ট রিঅ্যাকশনটা পাবা। কিন্তু এটাকে আমি যদি 3x এ কনভার্ট করে বলি তোমাকে 1 0 0 ডিরেকশন ড্র করো, তাহলে কি তুমি 1 0 0 ডিরেকশন ড্র করতে পারবে? এখন পারবা না কিন্তু, রাইট? বোঝা যাচ্ছে? এটা মাথায় ঢুকাইতে হবে ভালো মতো। আমি যদি হেক্সাগোনালে তোমাকে বলি 1 0 0 ড্র করো, তোমার কিন্তু আকার সুযোগ নাই। তোমাকে আগে কি করতে জি হবে? স্যার, 1 0 0 কে চারটাতে কনভার্ট চারটা করতে হবে। কনভার্ট করার ফর্মুলাটা কি? চারটায় কনভার্ট করার ফর্মুলাটা কি? ইউ সমান হচ্ছে 1/3 টুয়াইস ইউ মাইনাস ভি, টুয়াইস ইউ মাইনাস ভি, রাইট? আমার ফর্মুলাটা ওই পেজে নেওয়া দরকার ছিল। সোজা অঙ্ক 1 0 0। তাহলে 1 0 0 কে কনভার্ট করলে কি হবে বলো তো? ইউর ভ্যালু কত? 1 1 0 0 ইউ ভি ডাব্লিউ 1 0 0। তাহলে ইউ কত? 1, ভি 0 না? জি 1/3। তাহলে ইউ যদি 1 হয়, জি ভি স্যার। যদি 0 হয়, এটা কত হবে? 2/3। জি স্যার। তাহলে প্রথম ইউনিটটা হবে 2/3। আমরা 3 থেকে পড়ে যাচ্ছি। তারপরটা কি? টুয়াইস ভি মাইনাস ইউ, ভি তো 0, ইউ হচ্ছে 1, তাহলে মাইনাস 1/3। তাহলে ভি হচ্ছে মাইনাস 1/3, ঠিক আছে? আর এস সমান কত? মাইনাস ইউ প্লাস ভি। এখানে ইউভি মাইনাস ইউ প্লাস ভি, মাইনাস ইউ প্লাস ভি মানে ছোট হাতের দুইটা ইউভি। ইউভি আমরা কত কত পেয়েছি? 2/3 এবং মাইনাস 1/3, এই দুটোকে যোগ করো, কত হয়? 2/3 থেকে 1/3 গেলে 1/3 থাকে, রাইট? তাহলে মাইনাস মাইনাস ইউ মাইনাস 1/3 হবে। আর জেড কি হবে? ডাব্লিউ হবে ক্যাপিটাল ডাব্লিউ, মানে 0। তাহলে 2/3 মাইনাস 1/3 মাইনাস 1/3 0। তাহলে এখন কি করবা? সবগুলাকে 3 দিয়ে টাইমস করে দাও। তাহলে 2 1 বার 1 বার 0। এখন তুমি 2 1 বার 1 বার 0 ড্র করতে পারবা কিভাবে? এক্স এক্সের হাফে যাও, ইন্টারসেপ্ট, ওয়াই এক্সিসে মাইনাস 1/3 যাও। ওয়াই এক্সে মাইনাস 1/3 মানে কোনটা? এই যে A2 অ্যাক্সিস, তার মানে এইদিকে মাইনাস 1/3। বোঝা যাচ্ছে? ডিরেকশনটা ড্র করা হয়নি। এই ডিরেকশনটা কিভাবে ড্র করতে পারবা? প্রথমে A1 এ গিয়ে হাফ নিবা, এরপর A2 দিকে কতটুকু যাবা? A2 দিকে যেতে হবে মাইনাস 1/3, তার মানে A2 উল্টা দিকে ডিরেকশনে মাইনাস 1/3। এবার এই দুইটার উপর পারপেন্ডিকুলার ড্র করে যে পয়েন্টটা পাবা, থার্ড অ্যাক্সিস ড্র করা লাগে না, থার্ড অ্যাক্সিস অলওয়েজ দিয়ে, তার মানে ডিরেকশনের পয়েন্টটা হবে এটা, আমার রেড পয়েন্টটা যেখানে আছে। বোঝা যাচ্ছে? A1 এ হাফ, A2 তে মাইনাস 1/3, দুইটা পারপেন্ডিকুলার ড্র করো এই স্যার জায়গায়। আমরা যদি একটা কাজ করি যে 2 1 বার 1 বার 0 কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি আঁকা যাবে না? যাবে, তাতে কি সুবিধা হবে? তো 1 হবে, হাফ হবে, হাফ তো আকার সোজা। সরি, আচ্ছা সরি সরি, 2 দিয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2 দিয়ে যদি ভাগ দিয়ে দেই তাহলে একই কথাই, মানে A1 এ 1 আসবে, A2 তে হাফ আসবে না? আমি মানে একটু ভুল বলছিলাম আগেরবার, ডিরেকশন তো তো A1 এ যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 1 আসে, আর A2 তে আসে হাফ, রাইট? জি স্যার। সেভাবে করলেই হয়, অসুবিধা হয় না। তো এর আগেরটা আমরা যেভাবে ড্র করছি, জাস্ট তোমাকে যদি বলা হয় 1 1 2 বার 0 ড্র করো, তাহলে কি করবা? এটাই দেখো, 1 1 2 বার 0, তাহলে আমি 1 1 মানে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, রাইট? তাহলে A1 এ হাফ, A2 তে হাফ, A3 তে মাইনাস 1। তাহলে A1 এ হাফ যাও, A2 তে হাফ যাও, A3 করতে হবে না, কারণ 3 থার্ড অ্যাক্সিস অলওয়েজ মাইনাস অটোমেটিক। তো A1 আর A2 যাওয়ার পর দুইটার উপর লম্ব টানো, লম্ব দুইটা 2 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, জেড অ্যাক্সিস হাইট টাইম, সুতরাং এটা হচ্ছে অ্যাক্সিস। তো বেসিক কথা হলো, তোমাকে যদি ছবি থেকে অ্যাক্সিস রিঅ্যাকশন বের করতে বলি, তাহলে তোমরা কয়টা পয়েন্ট কয়টা পাবা? 4টা ভ্যালু। আর 3টা দিয়ে দিলেই তোমাকে আগে ফর্মুলা দিয়ে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে ইউ ভি ডাব্লিউ, 3টা বের করার ফর্মুলা, আর এটা হচ্ছে 4টা বের করার ফর্মুলা। আমি এখন প্লেনে যাব, প্লেন কিন্তু পুরো ডিফারেন্ট, তো কনফিউজ হও না, বারবার ভালো করে খেয়াল করো। ডিরেকশনের ক্ষেত্রে ক্যাপিটাল ইউ স্মল ইউ সমান না, সমান কি? সমান না, কিন্তু প্লেনের ক্ষেত্রে সমান। স্যার একটা ডাউট ছিল বলো। স্যার, ইউভি যদি আমরা মানে ফিক্সড করে দিই তাহলে কি আর এস এর দরকার হচ্ছে না নাকি? বুঝি নাই, ইউভি কিভাবে ফিক্স করবা? এস এর দরকার হবে 4 অ্যাক্সিসে গেলে, আর 3 অ্যাক্সিসে গেলে লাগবে না।
যেমন 3 অ্যাক্সিসে এটার নাম মানে স্যার হচ্ছে ওই 100, পরের স্লাইডটাতে গেলে আমি বলতে পারি। জি স্যার। 3 অ্যাক্সিসে নাম হচ্ছে 100, এখানে না এস স্যার, লাগে আমি না। বলতেছি যে বলো। না, আমি বলতেছি স্যার যে এইখানে আমরা A1 বরাবর হাফ গেলাম, A2 বরাবর হাফ গেলাম, হুম। তারপর আমরা কি ওই দুইটা বরাবর লম্ব আঁকলাম নাকি A3 বরাবর, মানে A3 নেগেটিভ বরাবর এক ঘর গেলাম? দ্যাট ইজ অটোমেটিক, সেম থিং, বিকজ A3 সমান হচ্ছে -A1 + A2। ফলে তুমি A1 A2 এর উপর লম্ব টানলে যে পয়েন্টটা পাবা, A3 অলওয়েজ সেই পয়েন্টে কোইনসাইড করবে। ফলে তুমি A1 A2 এর উপর লম্ব টানো আর A3 কে জি টানো, স্যার। একই বিষয়। মানে তুমি A1 A2 লম্ব টানতে পারো, অথবা A3 টেনে হয় মানে A1 স্যার যে অথবা কোনো A2 যে দুইটা কোনো লম্ব জানার টানতে পর পারো। লম্ব টানতে হবে। রাইট, তিনটা একদিকে আসবে, তো যে কোনো একটা করলেই হবে। জি স্যার। আচ্ছা, কিন্তু ছোট হাতের ইউ আর বড় হাতের ইউ কি সেম নাকি ডিফারেন্ট? ভ্যালু ডিফারেন্ট। ডিফারেন্ট, কারণ দেখো ছোট হাতের ইউতে এটা হচ্ছে 100, বড় হাতে হচ্ছে 211/0। কিন্তু এটা যদি প্লেন হইতো তাহলে 100 সমান কত হইতো জানো? 101/0 হইতো। খেয়াল করো প্লেনেরটা, প্লেনের 3 এবং 4 খুব ইজি। যে প্লেন যেটাকে বলা হয় 3 অ্যাক্সিসে HKL, সেটা 4 অ্যাক্সিসে গেলে HKL ডাইরেক্টলি, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। ছোট হাতের ইউ বড় হাতের ইউ সেম, ছোট হাতের ভি বড় হাতের ভি সেম, ছোট হাতের ডাব্লিউ বড় হাতের ডাব্লিউ সেম, শুধু আইটা হয় -h+k, নাথিং মোর দ্যান দ্যাট। বোঝা যাচ্ছে? প্লেন ইজ ভেরি সিম্পল। তার মানে 100 প্লেন মানে হচ্ছে 100, মাঝখানে 1 আর 0 যোগ করে -1 বার। কিন্তু ডিরেকশন কিন্তু এত সিম্পল না। ডিরেকশন 100 সমান কি হবে এটা ক্যালকুলেশন না করলে বোঝা যাবে না। পার্থক্যটা বুঝতে পারতেছো? ডিরেকশনের ক্ষেত্রে তোমাদের কনভার্ট করে নিতে হবে ফর্মুলা দিয়ে, কিন্তু প্লেনের ক্ষেত্রে সেটা লাগবে না। যেমন এই টপ প্লেনটা, খেয়াল করো এই টপ প্লেনের কোঅর্ডিনেট কত? টপ প্লেনটা A1 A2 A3 কাউকে ইন্টারসেক্ট করে না, তাই না? আমি একটা জি স্যার। ইজি ছবি থেকে আগে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্র্যাকটিসের জন্য অনেকগুলো দিছি, ক্লাসে সব দেখানোর দরকার নাই, তোমরা স্লাইড দেখো। যেমন কোনটা দেখাবো, এটা দেখাই। এটা দেখো, এই প্লেনটা A1 কে ইন্টারসেপ্ট করেছে কততে? -1 এ। -1 A1 টা এখানে গেছে -1 এ, A2 কে 1 এ, A3 কি ইনফিনিটিতে। A3 ইজ প্যারালাল, রাইট? জি স্যার আবার সিও ইনফিনিটি। তাহলে এই প্লেনটার নাম কি হবে? রিভার্স করে ফেলো, রেসিপ্রোকাল 1/100। আমরা আরেকটা দেখি, এই প্লেনটা দেখি। এটা A1 কততে ইন্টারসেপ্ট করছে? সেন্টার থেকে ড্র করলে হাফ। A1 কে হাফ, স্যার হাফ। A2 -হাফ। A2 কোনটা? এই পয়েন্ট থেকে এটার লম্ব, এটা A2 কে -হাফ ইন্টারসেপ্ট করছে। A3 ইনফিনিটি, A3 ইজ প্যারালাল, এই লাইনের প্যারালাল, এটা সি এর প্যারালাল। তাহলে হাফ -হাফ ইনফিনিটি ইনফিনিটি, তার মানে 2/0 বোঝা যাচ্ছে? একটু ভালো মতো কেয়ারফুল হতে হবে। আচ্ছা, এই 2/0 এটাকে 3.3 জি এক্স স্যার। নিলে কি হবে বলতো এই ভ্যালুটা? টু 2/0 0 2/0, তার মানে 4 থেকে 3 তে কনভার্ট করা খুব ইজি, কোনো ফর্মুলা লাগে না, শুধু এই পয়েন্টটা বাদ দিয়ে দিলেই হয়। কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে টা না। ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 0 1 0টা হয়ে গেছে 1/2 1/0। এটা যদি প্লেন হইতো তাহলে 4x দিয়ে প্লেনটার নাম কি হতো বলতে পার? 0 1 1/0, -1 0 সরি রাইট। 1/0। হ্যাঁ, তার মানে প্লেনের ক্ষেত্রে খুব ইজি, কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা যখন ছবিতে করব তখন কত দিয়ে, 3 অ্যাক্সিস দিয়ে না 4 অ্যাক্সিস দিয়ে? অলওয়েজ 4 অ্যাক্সিস। ডিরেকশন 4 অ্যাক্সিস দিয়ে ড্র করতে হবে, প্লেনও 4 অ্যাক্সিস দিয়ে ড্র করতে হবে। আমরা তিনটা প্লেনের কথা মেইনলি বলি। একটাকে বলা হয় বেসাল প্লেন,
বেসাল প্লেন মানে টপ প্লেনটা, টপ প্লেনের কোঅর্ডিনেট কত? 0 0 0 1 না? জি স্যার। A1 A2 A3 কাউকে ইন্টারসেক্ট করে না, এটাকে অনেক সময় 0 0 1 বলে, এটাকে বলে বেসাল প্লেন। প্রিজমের বেসাল প্লেন বলে টপ এবং বটম প্লেনকে, স্পেশাল নেই। সাইড ওয়াল যেগুলো আছে, সাইড ওয়াল, এই সাইড ওয়ালটা চিন্তা করো, হ্যাশ দেওয়া। এই প্লেনটা কোথায় কোথায় ইন্ডিকেট, কাকে কোথায় ক্রস করছে? A1 কে কোথায় ইন্টারসেক্ট করছে? এটা এই যে A1 কে -1 ইন্টারসেক্ট করছে, বোঝা যাচ্ছে? এই যে A1 কে -1 ইন্টারসেপ্ট করছে, A2 কে হাফ, A3 কেও -1, তাই না? তাহলে A1 -1, A2 হাফ, A3 কে -1, C কে করে নাই। তাহলে কোঅর্ডিনেটটা কত হবে? 1/2 1/0। কেন? -1 হাফ -1 0 ইনফিনিটি, -1 হাফ -1 ইনফিনিটি, তো 1/2 1/0। এগুলোকে বলা হয় প্রিজমেটিক প্লেন, যেগুলো হচ্ছে জেড অ্যাক্সিসের প্যারালাল। আর এই ধরনের প্লেনগুলোকে বলা হয় পিরামিডিয়াল প্লেন, যেগুলো ইনক্লাইন্ড থাকে জেড অ্যাক্সিসের সাথে। এটা এই প্লেনের কোঅর্ডিনেট কত দেখো তো? এটা A1 কে ইন্টারসেপ্ট করছে, করে নাই? A1 এর প্যারালাল, A1 হচ্ছে এটা, A1 এর প্যারালাল মানে A1 ইনফিনিটি, এই জন্য দেখো A1 হচ্ছে 0। A2 কে ইন্টারসেপ্ট করছে কোথায়? 1 এ, তাহলে 0 1। A3 কে ইন্টারসেপ্ট করছে কোথায়? A3 ওই পাশে -1 এ, তাহলে 1 বার। আর জেড এক্স কে ইন্টারসেপ্ট করছে ছাদে, রুফে 1, তো 1। বোঝা যাচ্ছে? প্র্যাকটিস করতে হবে, এখন প্র্যাকটিস করলেই পারবা, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্লেন ডিরেকশন খুব সিম্পল জিনিস, কিন্তু অনেক প্র্যাকটিস না করলে ভুল করবাই। তো মেইন কথা হলো ডিরেকশন প্লেন দুইটাই তোমাকে 4টা কোঅর্ডিনেট ইউজ করতে হবে, আর 4টা থেকে 3টা কনভার্সনের রুল ডিরেকশনের ক্ষেত্রে এখানে, আর প্লেনের ক্ষেত্রে ভেরি সিম্পল। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা ছোট্ট একটা জিনিস আজকে দেখবো, যেটা আগামী ক্লাসে আমরা ডিটেইল দেখবো। ক্রিস্টালের মধ্যে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে অ্যাটম গুলো কে কোথায় বসছে। এখন আমরা কিন্তু পিওর মেটাল নিয়ে কাজ করি না, মেটাল মানেই ভেতরে অনেক কিছু থাকে, একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্ট অ্যাড হয়। কিভাবে হয়? কপারের মধ্যে জিঙ্ক আসে, কিভাবে আসে? স্টিলের মধ্যে আয়রনের মধ্যে কার্বন কোথায় থাকে? বলো, একটা কপারের মনে করে একটা মেটাল আছে, ওটার মধ্যে যদি আরেকটা এলিমেন্ট দাও, ওই এলিমেন্টের অ্যাটম গুলো কোন জায়গায় যাবে বলো তো? হ্যাঁ বলো আবার। একটা অ্যাটম অ্যাটমকে একটা অ্যাটমকে সরায় বসতে পারে, কিংবা ইন্টারস্টিশিয়াল স্পেসে Right. যেতে পারে। তো ইন্টারস্টিশিয়াল স্পেসটাকে আমরা এখন শেখার চেষ্টা করব। ইন্টারস্টিশিয়াল স্পেস কোথায় থাকতে পারে? খেয়াল করো, যদি 3টা অ্যাটম থাকে, সবাই কল্পনা করবা এভাবে, 3টা পিং পং বল নাও, নিয়ে 3টা পিং পং বলের উপরে মাঝখানে আরেকটা পিং পং বল বসাও, তাহলে কয়টা পিং পং বল কন্ট্যাক্টে আছে এখানে বলো তো? 4টা। 4টা। আমরা আরো ডিটেলে দেখবো এরপরে। 4টা। এই 4টা বল যদি কন্ট্যাক্টে থাকে, মাঝখানে একটা ভয়েড হবে। জি স্যার। এখন এই 4টা বলের সেন্টারকে অ্যাড করলে কি এরকম ছবি হয়? জি স্যার। 4টা বলের স্যার। সেন্টারকে, বটমের 3টা বলকে অ্যাড করো, একটা ট্রায়াঙ্গেল, আর টপের সাথে অ্যাড করলে 3 দিকে 3টি ইনক্লাইন ট্রায়াঙ্গেল। 4টা ওয়াল দ্বারা এই ভয়েডটা লিমিটেড, এ কারণে এটাকে আমরা টেট্রাহেড্রাল হোল বলি। তো বুঝতে হবে টেট্রাহেড্রাল হোলটা দেখতে কেমন। ক্লিয়ার? টেট্রাহেড্রাল হোল তোমাদের টার্ম ফাইনাল যদি তোমাদের অনলাইনই হয় আগের মতো, তাহলে এই কোর্সের উপর সব ভাইবা আমি জিজ্ঞেস করবো তোমাদের ফেজ ডায়াগ্রাম করছে, ভেরি মাচ রিলেটেড টুতে। তো আমি কিন্তু তখন দেখবো তোমরা কে কতটুকু বোঝো, অল ভাইবা, শুধুমাত্র বেসিক কনসেপ্ট। ফেজ ডায়াগ্রাম মানে টুতে একটা কোর্স আছে তোমাদের, বলেছি এই টার্মে যদি তোমাদের টার্ম ফাইনাল অনলাইনেও হয়, এই কোর্সের ভাইবা গুলা জিজ্ঞেস করা হবে ফেজ ডায়াগ্রামে গিয়ে আবার। ঠিক আছে? টুতে তো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো অবশ্যই, ওটা একটা 4 ক্রেডিট কোর্স। তাহলে টেট্রাহেড্রাল হোলটা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? এই ছবিটা বুঝতেছো এখন? 1 2 জি 3 স্যার, বুঝা যায় স্যার। এই ছবিটা বুঝতেছো? একটু কল্পনা করতে হবে, তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াইতে হবে একটু।
দেখো তো এটাকে রোটেট করে এই জায়গায় আনা যায় কিনা। আনা যায়। আমার আমার কার্সরটাকে ফলো করো, এই বলটাকে এখানে নিয়ে আসো, ঠিক আছে। আর এই দুইটা বল হচ্ছে এখানে, এই দুইটা বল ক্লিয়ার। তো এই স্পিয়ারটাকে এখানে নিয়ে আসো আর এই স্পিয়ারটাকে এখানে নিয়ে যাও, তাহলে কি এই স্পিয়ারটা এখানে চলে আসে না? জি স্যার। জি স্যার। তো এই দুইটা স্পিয়ার যদি এখানে আসে, তাহলে এইটা আর নিচের স্পিয়ারটা কোনটা হবে? এটা। তাহলে দেখো এখন দেখা যাচ্ছে কিভাবে ট্রায়াঙ্গেল গুলা, দেখো এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, দুইটা, আর নিচে আরো দুটো ট্রায়াঙ্গেল আছে, দেখো এই দুইটা বল ওর সাথে একটা ট্রায়াঙ্গেল করছে, এই দুইটা বল এর সাথে একটা ট্রায়াঙ্গেল করেছে। এটা হচ্ছে টেট্রাহেড্রাল। আমরা ফিউচারে দেখবো এইসব টেট্রাহেড্রালের সাইজ, শেপ, ডিস্ট্রিবিউশন, ডিস্টর্টেড, আনডিস্টর্টেড শেপ গুলো। তাহলে টেট্রাহেড্রাল নিয়ে তো কোনো কনফিউশন নেই আর। টেট্রাহেড্রাল শেপটা না দেখতে স্যার। কেমন? আর একটা দেখবো আজকে, তাইলে শেষ। এটা হচ্ছে অক্টাহেড্রাল শেপটা কেমন। এই যে দেখো তোমাদেরকে বারবার যেটা বলি যে হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট, দেখেছো কেমন? এটা হচ্ছে হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট। এটা এফসিসিও হতে পারে, এটা হেক্সাগোনাল এইচসিপি। ক্লোজ প্যাক, ক্লোজ প্যাক। বলো তো এটা কি এফসিসি নাকি হেক্সাগোনাল? এটা হচ্ছে ফ্রুটস যেভাবে সাজানো থাকে, এটা কি এফসিসি নাকি হেক্সাগোনাল, কোনটা? কোন প্লেন এটা বলছেন? এফসিসি। এটা এটা হচ্ছে হেক্সাগোনাল, হেক্সাগোনাল। বেসাল প্লেনটাই হচ্ছে এখানে ইয়ে ক্লোজ প্যাক। এফসিসির 111 ডিরেকশনটা ক্লোজ প্যাক হবে, ইউনিট সেলটাকে ঘুরে ধরতে হবে। আচ্ছা যাক, ওখানে না যাই আমরা। এখন এখানে দেখো, এখানে হেক্সাগোনালটা কিভাবে তৈরি হয়েছে, এই ছবিটা দেখে বুঝতেছো? এটার নিচে একটা ট্রায়াঙ্গেল আছে, তিনটা বল। হেক্সাগোনালে এক লেয়ারের উপর এক লেয়ার কিভাবে থাকে না? জি স্যার। স্যার হেক্সাগোনালের সবগুলো বল কিন্তু এভাবে থাকে তুমি যখন সাজাও। এই জন্য তোমাদেরকে বলছি যে বাসায় পিং পং নিয়ে এই অ্যারেঞ্জমেন্ট গুলো তৈরি করো, তাহলে তোমরা বুঝতে পারবা হাতে নিয়ে তৈরি করলে। 15-20টা পিং পং বল কিনে নিয়ে এটা দেখবা, এই যে তিনটা বলের উপর অন্য তিনটা বল বসাইলা, এই ভয়েরটা কেমন হবে দেখতে। আমি ধীরে ধীরে বোঝাই। উপরে কি অ্যাঙ্গেল সেন্টার গুলো অ্যাড করলে, আর নিচে আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ট্রায়াঙ্গেল দুটো কি প্যারালাল? বুঝছো তো? উপরের ট্রায়াঙ্গেল এবং নিচের ট্রায়াঙ্গেল কি প্যারালাল? না স্যার। কেন না? ঠিক আছে, বোঝা যাচ্ছে? উপরে তিনটা বল আছে, নিচেও তিনটা বল আছে। উপরের তিনটা সেন্টারকে অ্যাড করলে যে ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, নিচের তিনটা ট্রায়াঙ্গেলের সেন্টার অ্যাড করলে কি আরেকটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। ট্রায়াঙ্গেল দুটো কি প্যারালাল হবে নাকি না? হবে না। প্যারালাল হবে স্যার। কেন প্যারালাল হবে না? যে প্যারালাল বলছে হবে তো স্যার। না, একজন বলছে হবে না, কেন হবে না? কি কারণে হবে না? আচ্ছা ও তাহলে স্যার, সেম প্যারালাল প্লেনই তো প্যারালাল আছে স্যার। প্যারালাল প্যারালাল হবে স্যার। তাহলে দেখো এই যে হোয়াইটটা কি উপরের ট্রায়াঙ্গেল? হোয়াইট হচ্ছে উপরের ট্রায়াঙ্গেল, আর নিচে একটা শ্যাডো দেখতে পাচ্ছ, আর একটা ট্রায়াঙ্গেল। জি স্যার। জি স্যার। এখন এই দেখা দুইটা যায় হালকা ট্রায়াঙ্গেল, একটা টপ ট্রায়াঙ্গেল আর একটা বটম ট্রায়াঙ্গেল দিয়ে তোমাকে যদি একটা রুম বানাইতে বলি, তাহলে সাইড ওয়াল কয়টা লাগবে বলো তো? যদি বলি তোমার একটা রুমের টপেও একটা ট্রায়াঙ্গেল আছে এভাবে, আর বটমে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এই রুফটাকে চারদিক দিয়ে, রুফ এবং ফ্লোরের চারদিকে ওয়াল দিলে কয়টা ওয়াল লাগবে বলতে পারবা? 6টা ওয়াল লাগবে। খেয়াল করো, সাইড ওয়াল 6টা লাগবে। 6টা। দেখো এই যে একটা, এই ওয়ালটা, এই ওয়ালটা কি করতেছে, নিচের একটা পিকের সাথে অ্যাড হইলো, ঠিক আছে। এই ওয়ালটা নিচের ট্রায়াঙ্গেলের আরেকটা পিকের সাথে অ্যাড হইলো। এই ট্রায়াঙ্গেল নিচের আরেকটা পিকের সাথে আরেকটা ট্রায়াঙ্গেল করলো, কিন্তু এখনো কিন্তু গ্যাপ রয়ে গেছে। গ্যাপ গুলো বন্ধ করতে হলে কি করতে হবে এবার? এবার নিচের ট্রায়াঙ্গেলের বেজের সাথে উপরের ট্রায়াঙ্গেলের পিককে অ্যাড করতে হবে। 6টা। যদি এভাবে না বোঝো, এবার অন্যভাবে চলে আসো। অন্যভাবে কিভাবে? দেখো এখানে কি 6টা বল না? এই 6টা বলের মধ্যে 1 2 3 4 এই 4টা বলকে ঘুরায় নাও একটা প্লেনে, তাহলে এই 4টা প্লেন পাবা। এই প্লেনের 4টা অ্যাটম, আর উপরে নিচে 2টা অ্যাটম। একটু আগে টেট্রাহেড্রালকে যেভাবে ঘুরাইছিলাম সেভাবেই এটাকেও ঘুরাও। এই 6টা, এখন তো এই 3টে একটা প্লেনের নিচে, 3টে একটা প্লেনে। আমরা চাইলে যে কোনো 4টাকে একটা প্লেনে নিতে পারি না ঘুরাইলে?
এখানে কিন্তু সবাই সবাইকে টাচ করে আছে। সিম্পল। এবার চিন্তা করো, তুমি 4টা বল হাতে নাও, নিয়ে পাশাপাশি 4টা বলকে রাখো, এবার উপরে একটা বল দাও, নিচে একটা বল দাও, তাহলে কি এরকম হবে না অক্টাহেড্রালটা? কয়টা বল দেখো তো, উপরে 1 2 3 4, নিচেও 1 2 3 4। শেপটা কি বুঝতে পারতেছো সবাই? উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। জি স্যার পুরো এটা ডিপেন্ড করতে তুমি কোন দিক থেকে ঘুরে দেখছো। স্যার বেসটা কি ট্রায়াঙ্গুলার নাকি স্কোয়ার? হ্যাঁ বুঝছি না, বেসটা আবার কি বলো। ট্রায়াঙ্গুলার পিরামিডের? পিরামিডের বেসটা কি ট্রায়াঙ্গুলার? পিরামিডের বেস বলতে? স্যার টেট্রাহেড্রাল, বেসটা হবে টেট্রাহেড্রাল হবে, 4টা বাহু হবে স্যার, হ্যাঁ, মাঝখানে স্যার যদি বেস বেস বলতে মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা তো জি স্যার। টেট্রাহেড্রাল, কারণ পেছনে তো আরেকটা বল আছে। জি স্যার, জি মাঝখানেরটা হচ্ছে স্কোয়ারের মতো, উপরে একটা নিচে একটা। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমরা এগুলো খুব ভালো না বুঝলে ধরতেই পারবা না। সেটা হচ্ছে এখানে যেভাবে দেখতে পাচ্ছ, এই 6টা বল কি ঘুরাইলে এভাবে দেখা যায়, এটা তোমরা হাতে নিয়ে বুঝতে হবে, পিং পং বল দিয়ে তৈরি করে দেখতে হবে যে এই জিনিসটাকে রোটেট করলেই আমি ইচ্ছা করলে এভাবে দেখতে পারি, উপরে 3টা নিচে 3টা। জাস্ট রোটেট করলে, হাতে নিয়ে রোটেট করলে তোমরা দেখতে পাবা যে এই 3টা আবার ঘুরাইলে এটাকে 4টা হিসেবে দেখা যায়। ডিপেন্ড করছে তুমি কোন 4টাকে ঘুরাচ্ছ। যেমন এখানে দেখলে মনে হয় 3টা উপরে, তাই না? এটা খুব সহজ। দেখো 3টা পিং পং আর নিচে একটা পিং পং, দেখতে মনে হচ্ছে 3টা পিং পং এক প্লেনে, কিন্তু আমি যদি পিং পং এর এই 2টাকে প্লেনের উপরে নিয়ে আসি, তাহলে কি নিচের 2টা নিচে চলে যায় না, অন্য 2টা এভাবে রোটেট করা যায়। ঠিক একই ভাবে এখানেও যে 6টা বল, তুমি যদি 1 2 3 4 1 2 3 4 রোটেট করে এই 4টা বলকে তুমি যদি হাতে নিয়ে তুমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছো সেই ফ্লোরের প্যারালালে নিয়ে যাও, তুমি বল কানেক্ট করবে এভাবে। প্রথমে 3টাকে ফ্লোরের প্যারালালে নাও, এই 3টাকেও তুমি যেখানে দাঁড়িয়ে আছো ফ্লোর তার প্যারালালে রাখো, স্ট্রাকচার তৈরি হলো। এবার এই 6টা বলকে হাতে নিয়ে রোটেট করো, এমন ভাবে রোটেট যেন 1 2 3 4 এই 4টা বল যেন তুমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছো সেই ফ্লোরের প্যারালাল হয়। তাহলে অবশ্যই একটা একটা বল চলে যাবে ফ্লোরের নিচের দিকে, একটা চলে যাবে উপরের দিকে, সেম স্ট্রাকচারটা খুঁজে পাওয়া। বোঝা গেছে? টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল জি শেপগুলো খুব স্যার। ভালো মতো তোমরা ভিজুয়ালাইজ করবা, না হলে নেক্সট ক্লাসে কিচ্ছু করতে পারবা না। মাস্ট প্রত্যেকে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল খুব ভালো মতো বুঝবা, কারণ আগামী ক্লাসে আমরা দেখবো বিসিসি এফসিসি ইউনিট সেলে কতগুলো করে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল আছে এবং সেগুলোর লোকেশন কোথায়। তো খুব ভালো মতো বুঝতে হবে যে সাইটগুলো কোথায়। আজকের এই পর্যন্ত স্লাইড আমি একবারে দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে একটা হ্যান্ড নোট দিচ্ছি, ওই হ্যান্ড নোটের মধ্যে ডিটেল লেখা আছে। আজকে এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। স্যার রোল 18 স্যার, শুরুতে স্যার ছিলাম না তো, অ্যাটেন্ডেন্স নিতে পারিনি। আচ্ছা, ওয়েট করো, দিচ্ছি।